আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আলোচনা করব এটা মূলত থিমের উপর। থিম আমরা কোথায় পাবো, কোন ধরনের থিম সিলেক্ট করব, এটা কিন্তু একটা ফ্যাক্ট, তাই না? সেজন্য যে কাজটা করতে হবে, আগে আমার চুজ করতে হবে যে আমি কোন ধরনের ওয়েবসাইট বানাচ্ছি বা ব্লগ বানাচ্ছি, কোন জিনিস, সেই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। কারণ সেটা হতে পারে টেকনিক্যাল, পার্সোনাল, গেমের উপর হতে অনেক কিছুই হতে পারে। এই জন্য মানে যে ধরনের আমার থিম দরকার সেই থিমগুলো আমার ডাউনলোড করতে হবে। পেড যে থিমগুলো যেগুলো টাকা দিয়ে কিনতে হয় সেগুলো অবশ্যই ভালো, বাগ থাকে না। আর এমনি নর্মাল যেগুলো থাকে এগুলো বাগ থাকে, কিছু সমস্যা থাকবেই, ফ্রি জিনিসের সমস্যা থাকবেই। আসুন আমরা দেখি কোথায় কোথায় থেকে আপনারা থিম কালেক্ট করতে পারবেন। এক, আমি ধরেন আমি এই সাইডে যদি যাই, ধরেন আমার কোনো একটা সাইটের থিমটা আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি চাচ্ছি ওর ইনফরমেশন, যাতে কোন থিম ইউজ করছে, তারপর কি প্লাগ ইন আছে, সব কিছু। এই জন্য আমার একটা সাইট জানা আছে, সেটা হচ্ছে ওয়াপ থিম ডিটেক্টর। ওয়াপ ওয়াপ থিম ডিটেক্টর, এই যে একটা সাইট আছে ওয়াপ থিম ডিটেক্টর। ধরেন এখানে একটা ব্লগ সাইট, যে কোনো একটা সাইট দিলাম, ধরেন আমার সাইটে দিলাম banglaitjone.com/it। এখানে আমি কী কী প্লাগ ইন ইউজ করছি, কী জিনিস, সব ডিটেলস আমার একটা ইনফরমেশান সে থ্রো করবে, একটু টাইম নেবে। এই ওয়াব থিম ডিটেক্টর থেকে আমি কোনো সাইটের মানে কোনো জিনিস যদি পছন্দ হয়, যে থিমটাতে সাধারণত কোন সাইটটাতে কোন থিম ইউজ করছে, কোন প্লাগ ইন, কী অবস্থা, সব কিছু ইনফরমেশান আমি এখান থেকে পেয়ে যাব। এখন আমার যে কাজটা করতে হবে, এখানে আমি গেলাম, এখান থেকে আপনি আরও কিছু দেখতে পারেন যে টপ প্লাগ ইন কোনগুলো, ঠিক আছে, এখান থেকে নিতে পারেন। টপ থিম যেগুলো আছে সেগুলো এখান থেকে আপনি মানে ডাউনলোড করতে পারেন, এখান থেকেও ডাউনলোড করা যায়, এগুলো ফ্রি, ঠিক আছে। আবার এটা আসতে থাকুক। এরপর যদি আমি ওয়ার্ড যেতে চাই, এখান থেকে কিন্তু আমি থিম ডাউনলোড করতে পারবো, ফ্রি থিম। থিমে গেলাম, ঠিক আছে, যেগুলো থিম আমার পছন্দ, রেসপন্সিভ বা কী ধরনের থিম চাচ্ছেন, ঠিক আছে। এবার লিখে এখানে সার্চ দিলেন, আমি একটা থিম ক্যাটস, ক্যাটস, ক্যাটস অ্যাডাপটিভ, ক্যাটস রেসপন্সিভ। এবার লিখে আপনি যেটা পছন্দ ওইটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড তো করতে পারবেন, ডাবল ক্লিক করলেই ডাউনলোড চলে আসে, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমরা যেখানে গেলাম, কি ইনফরমেশন দেখাচ্ছে আমার, বাংলাইটিজন, মোহাম্মদ বাবলুর রশিদ, অথার, ডিসক্রিপশন, এত অ্যাবিলিটি, এত আদার ইনফরমেশন অফ দ্য থিম, ডেড লাইসেন্স, ইউর ট্র্যাক্ট, বাংলাদেশ ইম্পোর্টার ইনফরমেশন, মোর ইনফরমেশন। আমার এটা কিন্তু আপনার ওই যে কী কী, এটা আমার কিন্তু হচ্ছে আপনার থিম আমি নিজে ডেভেলপমেন্ট করছি, ঠিক আছে। মানে আমি HTML থেকে ওয়ার্ড পেজে কনভার্ট করছি, ঠিক আছে। এটা তারপর আমার যে টিপসি, বিগ কন্ট্রাক্ট, ইজি সফটওয়্যার বাটন, সাইক্লোসে ইমেল সাবস্ক্রাইবার, ডিসকিউ কমেন্টস, তারপর WP ফাইল বেস, ডাউনলোড ম্যানেজার, এইগুলো আমার এখানে প্লাগ ইন আছে, ঠিক আছে। WP ম্যানেজার কাস্টম, ঠিক আছে। ক্লাউড ফ্লেয়ার আছে সিকিউরিটির জন্য, যে ইনফরমেশন সবগুলো দেখাচ্ছে না আমার। মোর ডিটেলস, আপনি যা যা আছে ওই সাইডের সব কিছু, অথারিতে শুরু করে ডিসক্রিপশন সব কিছু, এবিলিটি যা আছে, ওকে, সব কিছু এখানে আপনার দেখাবে, ঠিক আছে। এটা ডাউনলোডেবল না, ওকে। এখন এখান থেকে আপনারা টপ প্রোভাইডার যারা, টপ প্লাগ ইন, টপ থিম, এখান থেকে এগুলো দেখে নেন। যেমন টপ প্লাগ ইন কী কী আছে, ইয়াস তো থাকবেই, হ্যাঁ, কন্ট্যাক্ট ফন্ট 7, জেটপ্যাক, অল ইন সিও, তারপর WP ভিজুয়াল কম্পোজার, WP পেজ নেভি, সিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা নেটজেন গ্যালারি, গুগল, মেইল চিম। পর মেইল চিমটা আপনার অর্থাৎ ইমেল মার্কেটিং যখন করবেন তখন এটা লাগবে, মেইল চিমস, WP বিডি প্রেস, সিঙ্গেল সোশ্যাল, এখন বা মেইল জিমটা আপনার ওইটার জন্যও লাগে, আপনার ওই যখন আপনার সাবস্ক্রাইব করার জন্য উকমার্স এক্সেলেন্স উকমার্স থিম, ওর জন্য এটা লাগবে। টোটাল ক্যাশ, অল ইন সিও, ইউস একটা আছে, আরও আছে, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড দিয়ে আপনি
প্লাগইনগুলো ডাউনলোড করে নেবেন। টপ থিম যেগুলো ইউজ হয় খুব যেগুলো চলে অ্যাভেলেবেল সবগুলো এখানে একটা লিস্ট পাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে, এখন এখান থেকে তারপর wordpress.org/wordpress.com এখান থেকে থিম আপনার যেগুলো পছন্দ আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনার ই কমার্স সাইটের জন্য কমার্সে যাবেন, থিমসে যাইলে এখানে অনেক কিছু আপনার ই কমার্স রিলেটেড যে থিমগুলো আপনি এখান থেকে পাবেন। এই জন্য আপনাদেরকে কী করতে হবে, আচ্ছা এটা যেহেতু আমার আমি যেহেতু ইউজার এখানকার, ঠিক আছে, আমি লগ আউট করে রাখি, আমি তো ইউজার। প্রথমে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, সাইন আপ ফর ফ্রি, এখান থেকে আপনারা ঢুকবেন। ঠিক আছে, রেজিস্টার দেবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার দেবেন। তারপর থিম এখান থেকে যায় আপনি থিমসে যাবেন। থিমস থেকে আপনারা এখান থেকে দেখতে পারবেন এগুলো ফ্রি, পেড না, লেখা আছে ফ্রি। ঠিক আছে, এখানে ক্লিক আপনার ডিসক্রিপশন ডেমো দেখে কেমন ডেমো হবে এগুলো আপনারা এখান থেকে, যেমন আমি এই সেটটা ডেমো দেখব, আর্টিফিশিয়াল এগুলো ই কমার্স লাইভ ডেমো দিলাম। একটু সময় নেবে। তারপর আরেকটা, আচ্ছা ডেমোটা দেখি। আজকে এটা স্লো, এত স্লো। আচ্ছা ওখান থেকে আপনারা ডেমোটা দেখে নেবেন। ঠিক আছে, আরেকটা সাইট আছে deluxetemplate.net, এখান থেকে আপনারা এই যে ব্লগার টেমপ্লেট, এই ব্লগার টেমপ্লেটের জন্য যেগুলো আছে, এই ব্লগার টেমপ্লেট সাধারণত ইউজ হয় আপনার যে blogspot.com। ঠিক আছে, আপনারা যখন গুগল অ্যাকাউন্টে ইউজ করেন তখন দেখবেন যে গুগল অ্যাকাউন্ট আমি দেখা দিচ্ছি, তখন এই টেমপ্লেটগুলো সাধারণত ইউজ হয়, এখান থেকে নিতে পারবেন। deluxetemplate.net এখান থেকে আপনি ডাউনলোড সুন্দর করে নিতে পারেন। যেমন এখানে পার্সোনাল টাইপের টিপস, যেমন আমি টেকনোলজিতে গেলাম, টেকনোলজি এখানে অনেক ধরনের আছে, যেটা আপনার পছন্দ, বা আপনি যদি নাম দেন সার্চ দিতে পারেন। ধরেন আমি এখানে এইটা নিলাম। ঠিক আছে, টুইট, আচ্ছা ফ্রি, পেড করতে পারেন, ফ্রি নিতে, ফ্রি করলাম, ডাউনলোড দিলাম, ডাউনলোড অটোমেটিক আমার সিম্পল ডট এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর পেড করলে আপনারা অবশ্যই সার্ভিসটা ভালো পাবেন। এইসব থেকে আপনারা মানে থিমগুলো ডাউনলোড করে সিলেক্ট করবেন। এখন আচ্ছা এই ব্লগ স্পট যেটা, এই জিনিসটা আমি দেখাই দিই আপনাদেরকে। আপনারা যখন গুগল যাবেন এখানে দেখেন ব্লগ স্পট একটা জিনিস আছে, সেটা হচ্ছে মোর বুক, বিজনেস, সেন্টার, ডগ, শপিং, ওয়ালেট, ফটো, blogspot.com, ব্লগার। এই ব্লগারে যখন যাবেন এই ব্লগার থেকে এখান থেকে আপনার ব্লগ ইউজ করতে পারবেন, মানে একটা সাইট বানাতে পারবেন। যেমন ফ্রি অনলাইনে আমার এটা আছে, ঠিক আছে, viewblogger.com। ঠিক আছে, এটা বানায় নিতে হবে। এগুলো যে টেমপ্লেট, এগুলোর জন্য যে টেমপ্লেট, যেমন এখানে টেমপ্লেটটা, ঠিক আছে, আমার কি আছে, এই টেমপ্লেটটা আছে এখন। ঠিক আছে, এটা রেসপন্সিভ না, এটা শুধু আমার ডেস্কটপের জন্য। এখন এটা আমি রেজিস্টার করতে পারি, যখন আমি টেমপ্লেটটা নেব এখান থেকে, যেমন রেজিস্টারও করতে পারি। রেজিস্টার কোথা থেকে নেব, ডাউনলোড আমি কি নিব, আপলোড করব না ডাউনলোড করবো, আমি এটা ডাউনলোড করে নিলাম এটা। তারপর যখন নতুন থিম আমি এখানে অ্যাড করব, চুজ ফাইল দেব, চুজ ফাইল থেকে এখানে আমি যেখানে আছে এটা সিলেক্ট করে দিলে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা করবেন। এটা ব্লগারের জন্য, যেমন deluxetemplate.net, এটা আছে যে গুগল ব্লগার জন্য যেগুলো সাইট আছে সেগুলোর জন্য এখানে থিমগুলো আছে। ওয়ার্ডপ্রেসের জন্য হচ্ছে এইগুলো, প্রিমিয়াম থিম হচ্ছে এইগুলো, যেগুলো
টাকা দিয়ে সাধারণত কিনলে এখানে পেড দিলে আপনার সার্ভিসগুলো সুন্দর পাবেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি থিম নিয়ে আলোচনা করা হলো। এখন সাইজ কত হয়েছে 10 আর এখন যে আমি এই থিমটা ডাউনলোড করলাম, সিম্পল ডট শো ইন ফোল্ডার, কপি আমি এখানে দিলাম, পেস্ট, সিম্পল ডট। এখন যদি আমি এইটাকে যদি আমি বাংলা WP অ্যাডমিন এই ড্যাশবোর্ডে ঢোকার পর আমি যদি আমার ওয়ার্ডপ্রেস সাইটে যদি আমার ওই থিমটাকে ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে এই জিনিসটা দেখাই দেবো শুধু। সরি, বাংলাদেশ, সরি BANG321 লগ ইন থিম আপডেট। আচ্ছা, এখানে দেখেন অ্যাপিয়ারেন্স থিম, এখানে যেটা এটা হচ্ছে ডিফল্ট মানে ওয়ার্ডপ্রেসের থিম 20, এটা প্রতি সালে যেন 15, এখন 2016 চলতেছে, 16 চলে আসছে। ঠিক আছে, আপনারা এখান থেকে অ্যাড নিউ করে এখান থেকে সার্চ দেবেন। যেমন আমি ধরেন এটাকে CATCSA ক্যাটস সার্চ দিলে আপনার যেগুলো আপনি যে নামে যদি নাম জানেন তাহলে এখান থেকে সার্চ দিলে আপনি এখান থেকে অনেক কিছুই পাবেন। আচ্ছা, আর যদি আমার করা থাকে, আমি চাচ্ছি যে নতুন থিম আমার ডাউনলোড করা আছে, আমি আপলোড করবো, আপলোড থিম দেবেন, চুজ ফাইল, কোথায় রাখছি আমি ডেস্কটপে, ওয়ার্ডপ্রেস, আমি সিম্পল ডট আচ্ছা, যখনই আমি আপলোড ইনস্টল দেব তখনই কি ইনস্টল শুরু হয়ে যাবে। ইনস্টল দিলাম, একটু টাইম নেবে। ওটা জিপ ফরম্যাটে থাকে, ওইটা ওই থিমটার সাথে যখন ডাউনলোড করবেন জিপ ফরম্যাটে থাকবে। ঠিক আছে, আপলোড। আচ্ছা, আপলোড হলো, ইনস্টল হলো আমার এখানে, কিন্তু আমি যদি অ্যাক্টিভ না চাই তাহলে অ্যাক্টিভ যদি আমি চাচ্ছি যে এই থিমটাকে আমি রান করব তাহলে অ্যাক্টিভে ক্লিক করব। ঠিক আছে, আর যদি লাইভ প্রিভিউ দেখাবো, লাইভ প্রিভিউ দেখাবো, অ্যাক্টিভ করাটাকে যদি আমি প্রিভিউ দেখতে চাই তাহলে আমার প্রিভিউ দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিউ। ওকে, আর যেহেতু আমার রেজিস্টার করা আছে, শুধু অ্যাক্টিভ ক্লিক করলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনার ওটা দেখতে পারবেন। এখন যদি Ctrl+T-তে যাই, ঠিক আছে, আমার যেটা ছিল সেটাই। তাহলে যদি আপনারা ইনস্টল করার পর যদি অ্যাক্টিভ করতে চান, প্রিভিউ দেখবেন আগে, যদি ভালো লাগে তাহলে অ্যাক্টিভ করবেন, নাহলে করবেন না। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। আশা রাখি ভালো থাকবেন এবং থিম সম্বন্ধে যেগুলো বললাম এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন।